ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে মসজিদে নববীতে মাগরিবের সালাত আদায় করতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন তার বিশেষ দয়ায় আমাদেরকে জীবনের কিছু সময় এই পবিত্র মদিনা মুনাওয়ারায় অতিবাহিত করার সুযোগ দিয়েছেন। আমরা তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য সর্বশেষ নবী ও রাসূল রূপে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যাকে আল্লাহ রব্বুল আলামিন উত্তম নৈতিকতা দান করেছেন এবং তিনি এই উত্তম নৈতিকতাকে পূর্ণতা দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, মসজিদে নববীর জিয়ারতকারী বৃন্দ, আপনারা যারা আশপাশে রয়েছেন, বাংলা ভাষার এই আওয়াজ শুনছেন, এখানে এসে বসুন। কোরআন ও সুন্নাহের আলোকে অল্প সময়ের জন্য বয়ান পেশ করা হবে। নিজেরা শ্রবণ করে উপকৃত হন এবং অন্যদের কাছে পৌঁছে দিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে গতকালকে মসজিদে নববীর ঠিক এই জায়গায় মসজিদে নববী জিয়ারত করা সম্পর্কিত কিছু বিষয় উপস্থাপন করেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে নববীতে এসে করণীয় বর্জনীয় বিষয়গুলো যথাযথভাবে পালন করার তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা গতকালকের আলোচনার একেবারে শেষ মুহূর্তে জেনেছিলাম যে মসজিদে নববীর ভেতরেই একটি জায়গা রয়েছে, যে জায়গাকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার বাড়ি এবং আমার মিম্বার এর মধ্যবর্তী স্থান হচ্ছে জান্নাতের বাগান। আমরা এই স্থানকে রিয়াজুল জান্নাহ বলে চিনি। এখানে এসে ন্যূনতম 2 রাকাত নফল পড়া শ্রেষ্ঠ একটি ইবাদত, একটি মুস্তাহাব আমল। এই জন্য যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানকে জান্নাতের বাগান বলেছেন, প্রত্যেক মুমিন মুসলিম যারা মদিনায় আসেন, মসজিদে নববীর জিয়ারতে আসেন, তারা এই স্থানে 2 রাকাত নামাজ পড়ার জন্য উদ্গ্রীব থাকেন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই রওজা শরীফ বা রিয়াজুল জান্নাহ, এটাতে সালাত আদায় করার আবশ্যকীয়তা বলতে কিছু নেই। এটা কেবলই মসজিদের একটা অংশ এবং এখানে বিশেষ করে নফল পড়া উত্তম বা মুস্তাহাব মর্মে আলেমগণ উল্লেখ করেছেন উক্ত হাদিসের ভিত্তিতে। তবে যদি কোনো ব্যক্তি সেখানে সুযোগ না পায়, তার সেখানে গিয়ে সালাত আদায় করার সুযোগ না মেলে, তাতে সেই ব্যক্তির নিরাশা হওয়ার, হতাশাগ্রস্ত হওয়ার, অত্যন্ত মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই। নফল ছুটে গেলে ব্যক্তির কোনো ক্ষতি নেই। নফল পড়তে পারলে ব্যক্তির উপকার রয়েছে এবং যে কোনো নফল সহ যে কোনো ভালো ইবাদত করার মনস্থির করলে কোনো বৈধ কারণে সেটা পালন করতে না পারলেও
আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ব্যক্তিকে সওয়াব দেবেন। সম্মানিত দিনী ভাইরা, এই রওজায় গিয়ে যেখানে অনেক সাধনা করে যেতে হয়, সেখানে খুব অল্প সময়ই পাওয়া যায়। এই সময়টাকে আমরা ইবাদতের মাধ্যমে মূল্যায়ন করব। সেখানে গিয়ে সালাত আদায় করা, জিকির আজকার করা, আল্লাহর কাছে দোয়া করা, এই কাজগুলো আমরা করব। কোরআন তেলাওয়াত করা ইত্যাদি এরকম ভালো ইবাদতের মাধ্যমে সেখানকার অল্প সময় যা আমরা পাবো এটাকে মূল্যায়ন করব। অত্যন্ত পরিতাপের বিষয়, রওজা শরীফে গিয়ে, রিয়াজুল জান্নায় গিয়ে অনেকেই মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। অমুককে ফোন করে দেখান, তমুককে ফোন করে দেখান, ভিডিও কলে দেখান, এরপর বিভিন্ন রকমের ভিডিও ধারণ করেন। এই বিষয়গুলোতে তার অধিকাংশ সময় চলে যায়। সেখানে যে মূল্যবান একটা সময় সে পেয়েছে, সবচেয়ে মূল্যবান একটা স্থানে সে যেতে পেরেছে, এইটাকে তিনি অনুধাবন করেন না। এজন্যই আমাদের উচিত বিচক্ষণতার পরিচয় দেওয়া, সুযোগকে যথাযথভাবে মূল্যায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন। রিয়াজুল জান্নাতে বেশ কয়েকটি পিলার রয়েছে, যেগুলোকে আমরা উস্তুয়ানা নামে চিনি। উস্তুয়ানা তয়বা, উস্তুয়ানা সারির, উস্তুয়ানা উফুদ, উস্তুয়ানা হান্নানা, এইভাবে বেশ কয়েকটি উস্তুয়ানা রয়েছে। অনেকেই সেখানে গিয়ে এই উস্তুয়ানাগুলো খুঁজেন, এই পিলার বা খুঁটিগুলোকে খুঁজেন। যেহেতু বর্তমানে সময় খুব অল্পই পাওয়া যায় এবং প্রচণ্ড ভিড় থাকে, সেখানে এই পিলারগুলো খুঁজে আপনার সময় ব্যয় করার কোনো প্রয়োজনীয়তা নেই। এবং ওই পিলারগুলো খুঁজে সেখানে নামাজ পড়া বা ইবাদত করার বিশেষ কোনো ফজিলত রয়েছে মর্মেও আমাদের জানা নেই। প্রিয় দিনী ভাইরা, তবে কোনো কোনো বর্ণনায় এসেছে সাহাবীদের মধ্যে কেউ কেউ কোনো পিলার খুঁজতেন এবং সেই পিলারের পাশে গিয়ে সালাত আদায় করতেন। যেমন সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে এরকম বর্ণনা এসেছে। সম্মানিত দিনী ভাইরা, কিন্তু এমন কোনো বর্ণনা পাওয়া যায় না যে এগুলো পিলারের বিশেষ কোনো মর্যাদা রয়েছে সেখানে গিয়ে ইবাদত করার কারণে। সম্মানিত দিনী ভাইরা, আমরা রওজা বা এই রিয়াজুল জান্নাতে গিয়ে এই ইবাদতগুলো পালন করব এবং এই কেন্দ্রিক আমরা আমাদের সমাজে অনেকের মুখে শুনে থাকি যে ব্যক্তি রওজায় যেতে পারলো, রওজা বলতে রিয়াজুল জান্নাহ, যে ব্যক্তি সেখানে যেতে পারলো, 2 রাকাত নামাজ পড়তে পারলো, সে যেন জান্নাতেই গেল, জান্নাতেই নামাজ পড়লো, তার জন্য জান্নাত অবধারিত, সেখানে দোয়া করলে নিশ্চিত দোয়া কবুল হবে। এই যে কথাগুলো বলা হয়, এগুলোর কোনো সঠিক ভিত্তি নেই, এগুলোর নির্ভরযোগ্য কোনো ভিত্তি নেই। সম্মানিত দিনী ভাইরা, এই জন্যই আমরা আগ বাড়িয়ে কিছু বলবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি সেখানকার ইবাদতের মর্যাদা অনেক বেশি, সেখানে দোয়া করলে দোয়া কবুল হওয়ার উপযুক্ততা রয়েছে অনেক বেশি। ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু নিশ্চয়তা দেওয়া এবং সেখানে এই জাতীয় কথা বলা, রিয়াজুল জান্নাতে যেতে পারলে ব্যক্তি নিশ্চিত জান্নাতি, এগুলো বাড়াবাড়ির শামিল, এগুলো দলিলবিহীন কথার শামিল, এগুলো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। মসজিদে নববীর ভেতরে আমরা হাজী সাহেবগণ বা মদিনার জিয়ারতকারীগণ আরেকটা জায়গা খুঁজি, সেটা হচ্ছে আহলে সুফার জায়গা। আমাদের ভেতরে অনেকের কাজ করে যে আমরা আহলে সুফা তথা ওই সমস্ত সাহাবাগণ, আহলে সুফা সাহাবাগণ যেখানে বসতেন সেখানে গিয়ে 2 রাকাত পড়ব। এই কেন্দ্রিক আমাদের ভেতরে ধারণা রয়েছে যে রওজা শরীফের পাশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হুজরা মুবারক, এর পেছনে যে উঁচু জায়গা, অল্প একটু উঁচু জায়গা এবং সেটা চারপাশে বাউন্ডারি দেওয়া, আধ বা 1 হাত পরিমাণ গ্রিল দিয়ে, সোনালী কালারের গ্রিল দিয়ে উঁচু করা, এই জায়গাকে আমরা অনেকেই আসহাবে সুফার জায়গা মনে করি। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং বিশুদ্ধ তারিখ ইতিহাস হচ্ছে এটা আসহাবে সুফার জায়গা নয়, এটা হচ্ছে দাক্কাতুল আগওয়াত। দাক্কা হচ্ছে বসার উঁচু স্থান, আর আগওয়াত এর অর্থ হচ্ছে বিশেষ ব্যক্তিবর্গ। বিশেষ ব্যক্তিবর্গের বসার উঁচু স্থান, এটা উসমানী আমলে তৈরি করা হয়েছিল। সেখানে মসজিদে নববীর দেখভাল করার জন্য বিশেষভাবে নিয়োজিত এক শ্রেণীর মানুষকে নিয়োজিত করা হয়েছিল
এবং সেখান থেকে তারা মসজিদকে তারা নিয়ন্ত্রণ করতেন, তদারকি করতেন। এই জন্য সেই সময় মসজিদ এত বড় ছিল না, সেই সময় এই আধুনিক ব্যবস্থাপনাও ছিল না। এক রুমে বসে পুরো মসজিদ, পুরো এলাকা কন্ট্রোল করা যায় এরকম ছিল না। আর যেহেতু ওই জায়গাটা হচ্ছে মসজিদের মূল অংশ, ফলে ওই অংশের সাথে উঁচু জায়গায় দাঁড়িয়ে বা অবস্থান করে তারা বিভিন্ন বিষয়গুলো তদারকি করতেন, পর্যবেক্ষণ করতেন। এখন বর্তমানে আমাদের সমাজে অনেকেই সঠিক ইতিহাস না জেনে নানান রকমের কথা বলেন, অনেকেই কিতাবে রচনা করে দেন, লিখে দেন, যা দেশ থেকে দেশান্তর হয়ে এক জাতি থেকে অন্য জাতির কাছে গিয়ে এই ভুল বার্তাটি প্রতিষ্ঠা লাভ করে ফেলে। এমনই একটা বিষয় হচ্ছে এটা। প্রিয় দিনী ভাইয়েরা, আসহাবে সুফা এই সমস্ত সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে মসজিদ ছিল, যতটুকু সীমানায় মসজিদ ছিল, এই মসজিদের পেছনের অংশে বসতেন। তারা হত দরিদ্র ছিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ নিতেন, মসজিদেই পড়ে থাকতেন, বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ নিতেন। আর মসজিদের পেছনের অংশে বসার তাদের আরেকটা উদ্দেশ্য ছিল, যাতে করে মসজিদ থেকে বের হওয়ার সময় যারা ধনাঢ্য, যারা দাতা, তারা তাদেরকে কিছু সহযোগিতাও করেন, যাতে করে তারা তাদের ক্ষুধা নিবারণ করতে পারেন। এরকম একটা তাদের উদ্দেশ্য ছিল। তো এই সমস্ত সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে মসজিদ ছিল, সেই মসজিদের পেছনের অংশে বসতেন। ওই জায়গা যেটা এই যে একটু আগে বললাম উঁচু জায়গা, সেখানে নয়, ওটা ওই সময় মসজিদের বাইরের অংশ। ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা, হুজরা, তার বাড়ির একেবারে কাছে। সাহাবাগণ মসজিদ ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে গিয়ে বসে থাকবেন, এই ধারণাটি অন্যতম মন্দ ধারণার শামিল। প্রিয় দিনী ভাইরা, দ্বিতীয় কথা হচ্ছে, এই আসহাবে সুফার জায়গায় গিয়ে সেখানে কোনো ইবাদত পালন করার বাধ্যবাধকতা রয়েছে কি? না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ওইরকম জায়গায় গিয়ে সালাত আদায় করলে, জিকির আজকার করলে, দোয়া করলে সেই ইবাদতগুলো অধিক ফজিলতপূর্ণ, এরকমও কোনো দলিল নেই। তবে হ্যাঁ, আপনার যদি মন চায় আপনি যেতে পারেন, দেখতে পারেন, ওই জায়গাও মসজিদের অন্তর্ভুক্ত, আপনি সেখানে বসে সালাতও আদায় করতে পারেন, এতে কোনো মানা নেই। সেখানে গিয়ে জিকির আজকার, কোরআন তেলাওয়াত করা, এগুলোও করতে পারেন, তাতে কোনো মানা নেই। তবে এই বিশ্বাস যেন না থাকে যে এখানে এই ইবাদত করলে বেশি ফজিলত রয়েছে। যখনই আপনি এই দাবি করবেন, তখন এর পেছনে দলিল লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইয়েরা, মসজিদে নববীর সাথে সম্পৃক্ত আরেকটা স্থান, যেটাকে আমরা মসজিদে নববীর গেট, বিশেষভাবে উল্লেখযোগ্য একটা গেট, বাবে জিব্রিল। আমাদের ভেতরে মদিনায় যারা আসেন তাদের অনেকের মধ্যে এই ধারণা রয়েছে যে বাবে জিব্রিল দিয়ে প্রবেশ করলে বিশাল ফজিলত রয়েছে, এবং বাবে জিব্রিল দিয়ে প্রবেশ করার আগে দান সদকা করে প্রবেশ করা আরো উত্তম। এই যে কথাগুলো, এগুলো সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন কথা। এগুলোর কোনো দলিল নেই, এগুলো মস্তিষ্ক প্রসূত। কিছু মানুষ আবেগে, অজ্ঞতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এই দাবি করে, নতুন কিছু তাদের মুরিদদেরকে দিতে হবে, এই জন্য তারা এরকম কিছু নতুন আমল চালু করেছে, অথচ এর কোনো ভিত্তিই নেই। বাবে জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিলই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এই গেট ছিলই না। তাহলে সেই গেট দিয়ে ঢোকার আগে কিছু দান সদকা করা উত্তম, এই মাসলা আসলো কোথা থেকে? এই জন্যই আমাদেরকে এই জাতীয় বাড়াবাড়ি থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনে বুঝে সঠিকভাবে সুন্নত অনুপাতে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইরা, মসজিদে নববীর জিয়ারত কেন্দ্রিক খুঁটিনাটি বেশ কিছু বিষয় আমরা আলোচনা করেছি। আমরা এই বিষয়ে আলোচনা শুরুতে জেনেছিলাম যে মদিনায় যারা জিয়ারতে আসেন তাদের জন্য বিশেষভাবে জিয়ারতযোগ্য, অধিক ফজিলতপূর্ণ মদিনায় দুটি মসজিদ রয়েছে। একটি হচ্ছে মসজিদে নববী, আর দ্বিতীয়টি হচ্ছে মসজিদে কুবা। মসজিদে নববীর জিয়ারত, এর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা আলোচনায় জেনেছি, গতকালকে, তার আগের দিন ইত্যাদি এই আলোচনায় আমরা জেনেছি। আজকে আমরা সংক্ষিপ্তভাবে মসজিদে কুবা সম্পর্কে জানবো। এরপরেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার ফজিলত,
তার কবর জিয়ারত আমরা কিভাবে করব এবং আনুষঙ্গিক আরও যে কবর জিয়ারতের বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মদিনায় মসজিদে নববীর পাশাপাশি আরেকটি মসজিদ রয়েছে, যে মসজিদের বিশেষ ফজিলত রয়েছে সেখানে গিয়ে সালাত আদায় করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন, 12 দিন সময় লাগে। কারণ কোনো বর্ণনায় এসছে 14 দিন সময় লেগেছে, যেদিন রওনা দিয়েছেন আর যেদিন এসেছেন, এই যে 2 দিন ভাঙ্গা দিন, এই 2 দিনকে কেউ হিসাবে নিয়েছেন, ফলে 14 দিন বলেছেন, কেউ হিসাবে নেন নাই, ফলে 12 দিন বলেছেন। এইভাবে বর্ণনা এসেছে। তো এই 12 দিন বা 14 দিন, 2 সপ্তাহ সময় লেগেছে মক্কা থেকে মদিনায় আসতে। সেই সময়ের যাতায়াত ব্যবস্থা এরকম আধুনিক ছিল না। সেই সময়ের যাতায়াতে এরকম নিরাপত্তাও ছিল না। সেই সময়ে যাতায়াতে এরকম সুযোগ সুবিধাও ছিল না। 3টা কথা বললাম, নিরাপত্তার একটা বিষয়, সুযোগ সুবিধার বিষয়, আর এত আধুনিক ব্যবস্থাপনা। আপনি 3 ঘন্টায় মক্কায় চলে যান, মক্কা থেকে মদিনায় চলে আসেন। তারপরে আরো এমনও ব্যবস্থা এসছে, যেমন রেল, এই মদিনার থেকে যে মক্কায় যাওয়ার রেল, এতে আরো সময় কম লাগে। সম্মানিত দিনী ভাইয়েরা, এই যে আধুনিক ব্যবস্থাপনা এরকম ছিল না। নিরাপত্তার এখন কোনো ঘাটতি নেই। আপনি একাকী গেলেও আপনার হারিয়ে যাওয়ার ভয় নেই, চুরি ডাকাতির শিকার হওয়ারও ভয় নেই। এখানে খুন খারাপি রাহাজানি এগুলোরও ভয় নেই আল্লাহর রহমতে। নিরাপত্তার অভাব নেই। একজন হাজী সাহেব এই সৌদি আরবে সৌদি সকল নাগরিকের কাছে, সৌদি সরকারের কাছে সর্বোচ্চ সম্মানের অধিকারী। এই জন্যই তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণে পরিপূর্ণ ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার, আলহামদুলিল্লাহ। সুযোগ সুবিধার কথা বললাম এই জন্যই যে আপনি রাস্তায় আপনার ক্ষুধা লাগলে সহজেই আপনি খেতে পারেন এবং পর্যাপ্ত ভালো মানের খাবারের হোটেল পাবেন, ইস্তেরাহা পাবেন, প্রস্রাব পায়খানার চাপ আসলে আপনি আধুনিক সিস্টেম পাবেন। এইভাবে আপনি সব বিষয়গুলো আপনি পাবেন। যাতায়াতের জন্য যে বাস রয়েছে, উন্নত মানের বাস, ছোট ছোট গাড়ি রয়েছে, উন্নত মানের গাড়ি, রাস্তা অত্যন্ত উন্নত মানের রাস্তা, এরকম সুযোগ সুবিধা রয়েছে। যার কারণে আমরা 3 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টায় 4 ঘন্টা, 5 ঘন্টা, সর্বোচ্চ 6 ঘন্টায় বাসে যদি আমরা যাতায়াত করি, সর্বোচ্চ 6 ঘন্টার মতো লাগে। এত অল্প সময়ে আমরা আসতে পারি। এসি বাস, এসি গাড়ি, সব ব্যবস্থাপনায় এসি রয়েছে। এরকম সুযোগ সম্বলিত আমাদের যাত্রা বর্তমানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই সুযোগ ছিল না। শত্রুর ভয়, প্রচন্ড ভয় ছিল। দিনের বেলায় বের হতেই পারতেন না, এমন একটা অবস্থা ছিল। রাতের বেলাতেই সফর করতে হয়েছে, হিজরতে বের হতে হয়েছে। আপনারা জানেন হিজরতের ঘটনা, কত শত্রু তার পেছনে লেগেছিল। তাকে জীবিত অথবা মৃত ধরে দিতে পারলে সেই সময়ের কতগুলো উট পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছিল। সম্মানিত দিনী ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 সপ্তাহ সময় লাগে মদিনায় তার পৌঁছতে। মদিনায় এসে তিনি সর্বপ্রথম ওই কুবায় অবস্থান করেন এবং মসজিদে কুবা নির্মাণ করেন। তারপরে সেখান থেকে তিনি এখানে চলে আসেন আল্লাহর আদেশে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এসে এই মসজিদে নববী প্রতিষ্ঠা করেন। তো সেইখানে মসজিদে কুবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে প্রথম প্রতিষ্ঠা করেন। এরপরে তিনি এখানেই যেহেতু বসবাস করা শুরু করেন এবং মসজিদ নববী তৈরি করেন, নিয়মিত প্রত্যেক শনিবারে মসজিদে কুবা জিয়ারতে যেতেন, গিয়ে সালাত আদায় করে আসতেন। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে যেতেন, কখনো বা সওয়ারিতে চড়ে যেতেন, উটে বা এই জাতীয় যে সওয়ারি ছিল সেই সময় সেগুলোতে চড়ে তিনি যেতেন, সালাত আদায় করে আসতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তিনি নিজেই এই আমলটি করেন নাই, বরং সাহাবাগণকে, তার উম্মতকেও উদ্বুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কোনো ব্যক্তি কুবা মসজিদে গিয়ে সালাত আদায় করলে তার কি বেনিফিট রয়েছে, সওয়াব কি রয়েছে, তা তিনি বর্ণনা করেছেন। যেমন সাহাল বিন হানিফ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদ কুবা, যে ব্যক্তি তার বাড়িতে ওযু করবে, তারপরে মসজিদে কুবায় আসবে,
ফাসাল্লা ফিহি সালাতান, এসে কোনো সালাত আদায় করবে, নামাজ পড়বে, কানা কাআজরি উমরাহ, তাহলে এটা একটা উমরার সওয়াবের সমপরিমাণ হবে। তাহলে মসজিদে কুবায় গিয়ে যে কোনো সালাত আদায় করলে একটা উমরার সওয়াব পাওয়া যায়। তাহলে এই সওয়াব, এই আমলটি, কুবায় গিয়ে সালাত আদায় করা, এই আমলটি সওয়াবের দিক থেকে অনেক বিশাল একটি আমল, বিশাল বড় একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার যেতেন, তবে শনিবার যেতেই হবে এই ফজিলতের জন্য বিষয়টি এমন নয়, আমরা যে কোনো দিন যেতে পারি। আপনি মদিনায় এসে একবার গেলেন, দ্বিতীয়বার যেতে পারবেন? অবশ্যই আপনি পারবেন, এতেও কোনো বাধা নেই, আপনি যতবার ইচ্ছা যেতে পারেন। আপনি কুবার উদ্দেশ্যে গেলে এখান থেকে ওযু করে যান, আপনার হোটেল থেকে ওযু করে যান, আপনার বাসা থেকে ওযু করে যান, এটা হচ্ছে সবচেয়ে ভালো। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি নিজ ঘরে ওযু করলো, মানে যেখানে থাকে সেখানে ওযু করলো, সুম্মা আতা মসজিদা কুবা, তারপরে মসজিদে কুবায় আসলো, এসে নামাজ পড়লো, তাহলে এটা একটা উমরার সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই মর্মে আরো বেশ কিছু হাদিস এসেছে এই ফজিলতের ব্যাপারে। উল্লেখ্য যে কুবা মসজিদে গিয়ে সালাত আদায় করলে যেহেতু উমরার সওয়াব পাওয়া যায়, তাহলে আমি আমার জন্য 2 রাকাত পড়লাম, আমি উমরার সওয়াব পেলাম, আমি অমুকের জন্য 2 রাকাত পড়ি, তাহলে সেও সওয়াব পাবে না। এটা হলো মানুষের মস্তিষ্ক প্রসূত বানোয়া ভিত্তিহীন আমল। নামাজ যেমন কারো জন্য কেউ আদায় করে দিতে পারে না, তাহলে এই নামাজের সওয়াবও কেউ কারো জন্য দিতে পারে না। বুঝাইতে পেরেছি? তাহলে কুবা মসজিদে গিয়ে আপনি আপনার জন্যই এই সওয়াব অর্জন করবেন, অন্যের জন্য আপনি চেষ্টা করলেও হবে না, বরং আপনার নিয়তটা গলত হওয়ার কারণে আপনার ওই কুবা মসজিদে গিয়ে সালাত আদায় করার যে বিশাল ফজিলতের আমল, এটা বিনষ্ট হয়ে যেতে পারে। এই জন্যই যা দলিলে নাই, যা সুন্নতে নাই, যা সাহাবারা করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেন নাই, এই জাতীয় আমল থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নত সম্মত আমল করার তৌফিক দান করুন। উল্লেখ্য যে মদিনা মুনাওয়ারায় মসজিদে কুবার চেয়েও মহা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে মসজিদে নববীতে সালাত আদায় করা, ফরজ নামাজ, ফরজ সালাত আদায় করা। এই জন্য চেষ্টা করবেন ফরজ সালাত এখানে পড়া, সেখানে এমন সময় যান যে সময় নফলের সময়, উন্মুক্ত সময়, যখন নফল পড়া যায়। যেহেতু আপনি আসছেন অল্প কয়েকদিনের জন্য, হাতে গোনা কয়েকদিনের জন্য, মসজিদে নববীতে সালাত যেন মিস না হয়, এই ব্যাপারে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আরো উল্লেখ্য যে আমরা জেনেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মদিনায় সফর করতে উদ্বুদ্ধ করেছেন মসজিদে নববী জিয়ারতের জন্য। কাজে কোনো ব্যক্তি মদিনায় যদি আসে, কুবা মসজিদে নামাজ পড়বে এই নিয়তে, তাহলে তার এই সফরটি শরীয়ত সম্মত সুন্নতি সফর হবে না। বোঝার চেষ্টা করবেন, মদিনায় কোনো ব্যক্তি যদি আসে এই উদ্দেশ্যে যে আমি গিয়ে কুবায় নামাজ পড়বো একটা উমরার সওয়াব পাওয়ার আশায়, তাহলে তার এই সফর শরীয়ত সম্মত না, এই সফর সুন্নত সম্মত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা মসজিদ নির্ধারণ করেছেন, যে 3 মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে, যে 3 মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে। এখানে সফর বলতে একটা নির্দিষ্ট দূরত্বের সফর, 80 মাইল বা 72 মাইল বর্ণনা ক্রমে, 72 মাইলও বলা হয়েছে, 80 মাইলের মতো বলা হয়েছে। এই যে এত দূরত্বের সফর, এইটার কথা বলা হচ্ছে। আপনি থাকেন এখানে আজিজিয়াতে, আপনি কুবা মসজিদে গিয়ে নামাজ পড়ে আসবেন, এই জন্য বাসা থেকে বের হলেন, এটা নিষেধ না। কিন্তু আপনি বাংলাদেশ থেকে আসবেন, আপনি মক্কা থেকে আসবেন, আপনি জেদ্দা থেকে আসবেন, পাকিস্তান থেকে আসবেন, ইন্ডিয়া থেকে আসবেন, অমুক দেশ থেকে আসবেন, অমুক জেলা থেকে আসবেন, শত শত মাইল, হাজার হাজার মাইল দূরত্ব থেকে মদিনায় আসবেন, উদ্দেশ্য হচ্ছে কুবা মসজিদে গিয়ে সালাত আদায় করবেন। এইটা হচ্ছে সমস্যা। কারণ আপনি যে মসজিদে সালাত আদায়ের উদ্দেশ্যে এরকম দূরত্বে সফর করবেন, এরকম 3টা মসজিদ, মদিনায় কেবল মসজিদে নববী। এই জন্যই এই বিষয়ে আলোচনা শুরুতে বলেছিলাম, আপনি যদি সঠিক নিয়তে আসেন, সুন্নত পদ্ধতিতে নিয়ত করে আপনি মদিনায় আসেন, অর্থাৎ মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে আসেন,
তাহলে আপনার উদ্দেশ্যটা সুন্নত সম্মত হলো, সঠিক হলো। এটার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো অনেকগুলো বোনাস নিয়ামত দেবেন। এই নিয়ামতগুলোর অন্যতম হচ্ছে মসজিদে কুবায় সালাত আদায় করার নিয়ামত। এই নিয়ামতগুলোর অন্যতম হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে গিয়ে সরাসরি নিজে উপস্থিত হয়ে সালাম দেওয়ার নিয়ামত। এই নিয়ামতগুলোর অন্যতম হচ্ছে যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল, উহুদ পাহাড়ের পাদদেশে সেই যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন, তাদের কবর জিয়ারত করা। এগুলোর অন্যতম হচ্ছে বাকি কবরস্থান জিয়ারত করা, যেখানে 10,000-এর বেশি সাহাবীর কবর রয়েছে। আপনি যদি সঠিক নিয়তে আসেন তাহলে এই নিয়ামতগুলো আপনি সহজেই পেয়ে যাবেন, তবে আপনাকে সঠিক নিয়তে আসতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো যথাযথভাবে অনুধাবন করার, আরও ভালোভাবে জানার তৌফিক দান করুন, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা বলেছিলাম যে মদিনায় এই দুটি মসজিদ হচ্ছে অধিক ফজিলতপূর্ণ, শরীয়ত সম্মত জিয়ারত করা, এবং এতে বিশেষ সওয়াব রয়েছে, ফজিলত রয়েছে। এছাড়া অন্য যত মসজিদ রয়েছে এগুলোতে বিশেষ কোনো সওয়াব নেই, বিশেষ কোনো সওয়াব নেই। গিয়ে নামাজ পড়লে সাধারণ অন্যান্য মসজিদে যে সওয়াব, সেই সওয়াবই মেলে। এগুলোর অন্যতম হচ্ছে মসজিদে কিবলাতাইন, আবার আরেকটা মসজিদ আছে মসজিদে জুমা, আর অন্যান্য মসজিদ রয়েছে। এগুলো ইতিহাসের সাথে জড়িত, ইসলামী ইতিহাসের সাথে জড়িত। আপনি দেখতে যেতে পারেন, ইতিহাস জেনে আপনি ইবরত হাসিল করবেন, এই উদ্দেশ্যে আপনি যেতে পারেন। যদি সেখানে গিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়েন তাতে কোনো বাধা নেই। মসজিদে যে কোনো মসজিদে প্রবেশ করেন, ন্যূনতম 2 রাকাত নামাজ রয়েছে, আপনি হিসেবে তাহিয়াতুল মসজিদ পড়তে পারেন। কোনো নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেলে, আজান হয়ে গেলে ফরজ নামাজ আপনি সেখানে পড়তে পারেন, এতে কোনো বাধা নেই। তবে বিশেষ ফজিলত রয়েছে সেখানে নামাজ পড়ার, এরকম দাবি করলে নিশ্চিতভাবে সেই জন্য প্রমাণ থাকতে হবে। প্রমাণের বাইরে একজন মুমিন মুসলমান কোনো আমলকেই ফজিলতপূর্ণ, শ্রেষ্ঠ, উত্তম, মুস্তাহাব এরকম দাবি করতে পারেন না। সম্মানিত দিনী ভাইরা, মদিনা মুনাওয়ারায় এই দুটি মসজিদ এর পাশাপাশি 3টি কবরস্থান রয়েছে, যেগুলো জিয়ারত করা মাশরু। আমরা 3টি কবরস্থান বলেছি এই জন্যই, যেহেতু এই 3টি কবরস্থানের সাথে আমাদের মুসলমানদের বিশেষ ইতিহাস জড়িত, আবেগ জড়িত, এই জন্যই। এছাড়াও সাধারণভাবে যে কোনো কবরস্থান জিয়ারত করা শরীয়ত সম্মত। উল্লেখ্য যে মদিনাতে এই 3টি কবরস্থান ব্যতীত আরও বহু কবরস্থান রয়েছে। হাজীগণ যেহেতু এই 3টা কবরস্থানকেই খুঁজেন, জিয়ারত করতে যান, বস্তুত এই কারণে এই 3টা মসজিদের কথা, এই 3টা কবরস্থানের কথা বলছি। এই 3টা কবরস্থানের প্রথমটি হচ্ছে যা মসজিদে নববীর একেবারে সাথে সংলগ্ন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার 2 সাহাবী আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, তাদের কবরস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এই 3 জনের কবর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে হুজরা ছিল, সেই হুজরাতে কবর দেওয়া হয়েছে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী ছিলেন, প্রত্যেক স্ত্রীর জন্য একটা করে হিজরা, কমপক্ষে একটা করে হুজরা ছিল। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরাতে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কুলে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ফলে সেখানেই তাকে দাফন দেওয়া হয়। নবী রাসূলগণ তাদের দাফন হবে সেই স্থানে যেখানে তারা মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর সাহাবাদের মধ্যে এক রকমের মতবিরোধ দেখা দেয়, কোথায় দাফন করা হবে। সবশেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস উল্লেখ করেন যে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন। এই হাদিসটি শোনার পরে সকল দ্বন্দ্ব নিরসন হয়ে যায়, সকল মতবিরোধ মতককে পৌঁছায়, আর কোনো দ্বন্দ্ব নেই। নবীর সুন্নত সামনে এসেছে, আপনার আমার অমুকের তুমুকের মতামতের ন্যূনতম ভ্যালু নেই। ফলে সবাই তখন একমত হয়ে যান, সবাই চুপ হয়ে যান, রাসূল সাল্লামের দাফন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরাতেই হবে। যেহেতু রাসূল সাল্লাম উল্লেখ করেছেন নবীগণ যে মাটিতে, যে স্থানে মৃত্যুবরণ করেন তাদেরকে সেখানেই দাফন করতে হবে। সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন হয়, যেখানে তিনি মৃত্যুবরণ করেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রাখা অবস্থায়। আমরা গত জুমায় এ বিষয়ে শুনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ মুখ নিঃসৃত বাণী ছিল আসসালাহ আসসালাহ
ওয়ামা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ নামাজকে গুরুত্ব দাও, নামাজকে হেফাজত করো, যথাসময়ে সালাত আদায় করো। আর তোমরা তোমাদের অধীনস্থ যারা রয়েছে, দাস দাসী, কর্মচারী, কাজের মেয়ে, কাজের ছেলে, অমুক তমুক, অধীনস্থ যারা রয়েছে তাদের ব্যাপারে তোমরা সচেতন হও, তাদের হক যথাযথভাবে আদায় করো। এই কথাটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা, জীবনের শেষ কথা। আল্লাহ, এটা ওহীর অন্তর্ভুক্ত। সম্মানিত দিনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, কিন্তু তিনি তার সুন্নত রেখে গিয়েছেন, তিনি তার আদর্শ রেখে গিয়েছেন। ওহী যা আল্লাহ তাআলা নাজিল করেছেন তা রেখে গিয়েছেন, সুন্নত তিনি রেখে গিয়েছেন। এগুলো আমরা যদি গ্রহণ করি তাহলে প্রকৃতপক্ষে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যারা মদিনায় আসি, আমাদের মনের বেকুলতা থাকে, শুরু থেকে আগে থেকেই বেকুলতা থাকে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব, তাকে সালাম দিয়ে আসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে আমরা অনেকেই রওজা বলি। রওজা শরীফ বলতে কবরকে বোঝায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে বোঝায়, এতে দোষ নেই। মুমিনের কবর রওজা, অথবা জাহান্নামের গর্ত, হাদিসে এসেছে। যেরকম হয় রওজা হবে, না হয় জান্নাতের বাগান হবে, অথবা জাহান্নামের গর্ত, অতল গর্ত হবে, এরকম বর্ণনা এসেছে। এই ভিত্তিতে আমরা রওজা বলতে পারি, এতে কোনো দোষ নেই। তবে এখানে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আরেকটা স্থানকে বলেছেন, যেটাকে আমরা রিয়াজুল জান্নাহ বলি। রিয়াজ হচ্ছে বহু বচন, এর এক বচন হচ্ছে রওজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতুল জান্নাহ বলেছেন, ওই যে আমরা যাকে রিয়াজুল জান্নাহ বলি, যেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ি, এই জায়গাকে রওজা বলেছেন। কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কবর বলে, তাহলে কি তিনি বেয়াদব? না। আমাদের সমাজে অনেকেই বলে, এটা কত বড় বেয়াদব, কবর বলতেছে, রওজা কেন বলে না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কবরকে কবর বলে গিয়েছেন, সাহাবাগণ কবর বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগেই উম্মতকে সতর্ক করেছেন, লা তাজআলু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার কবরকে বারবার আগমনের স্থান বানায়া নিও না। লা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে ঈদ, বারবার আগমনের স্থান, অনুষ্ঠানের জায়গা বানায় নিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ, আপনি আমার কবরকে ওই মূর্তির মতো করবেন না যার পূজা করা হয়। না, আমার কবরকে মূর্তির মতো বানাবেন না যার পূজা করা হয়। মানে আমার কবরে এসে যেন মানুষ পূজা না করে, ইবাদত না করে, আমার কাছে না চায়, আমার কাছে তলব না করে, আমার কাছে এই সেই কাকুতো মিনতি এগুলো যেন ব্যক্ত না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বলে তিনি তার উম্মতকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কবর বলাতে আদবের ন্যূনতম খেলাফ হয় না। সম্মানিত দিনী ভাইরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যাব, সেখানে তাকে সালাম দেব, আমাদের অনুমতি রয়েছে, এটা একটা মুস্তাহাব আমল। তবে কবর জিয়ারত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে যাওয়া, এটা হজ্জের কোনো পার্ট নয়, এটা হজ্জের সাথে সম্পর্কিত কোনো আমল নয়। বুঝাইতে পেরেছি? আপনি যদি মনে করেন মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দিলে, তার কবর জিয়ারত না করলে আপনার হজ অসম্পূর্ণ থাকবে, আপনার হজ হবে না, আপনি বেয়াদব, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন, এই জাতীয় আচরণ আপনার দ্বারা প্রকাশ পাচ্ছে, এটি ভুল ধারণা। এর ভিত্তি হচ্ছে দুর্বল নরবরে, এর ভিত্তি হচ্ছে মন গড়া, এর ভিত্তি হচ্ছে অপবাদমূলক বর্ণনা। এগুলো ইনশাআল্লাহ আমি উল্লেখ করব। প্রিয় দিনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা, এটা মুমিন মাত্রই মনের মধ্যে বাসনা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে আমাদের জন্য। এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সহজলভ্য করে দিয়েছে। আমরা যারা মদিনায় আসি, মসজিদে নববীর জিয়ারতে অতি সহজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার সুযোগটা পাই। সালাম দেওয়া বলতে তার কবরের সামনে গিয়ে সরাসরি উপস্থিত থেকে কবর জিয়ারত করে আসার সুযোগটা পাই। যদিও সালাম দেওয়া, তার উপর দরুদ পাঠ করা পৃথিবীর যে কোনো স্থান থেকে আমরা করতে পারি। আপনি যেখানে আছেন, পৃথিবীর যে জায়গাতেই থাকেন,
আপনি সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পড়বেন, তার উপর দরুদ পাঠ করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। এটা আমাদের জন্য যেমন সম্মানের, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আপনি যেখানেই থাকি আমার আপনার সামাজিক স্ট্যাটাস, মর্যাদা, কার্যক্রম, পেশা যাই হোক না কেন আমি সালাম দিতে পারি, তেমনি এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশাল সম্মানের যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যেখানে আছে তার উম্মতের সকলের সালাম তার কাছে আল্লাহ তাআলা পৌঁছে দেন, সকলকেই তাকে সালাম দেওয়ার বিধান দিয়েছেন। এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সম্মানের, অনন্য সম্মানের একটা বিষয়। আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে যাব, আমরা অবশ্যই পূর্ণ ভদ্রতা, শ্রদ্ধা, ভক্তি পোষণ করেই আমরা যাব। আমাদের বাহ্যিক লেবাসটাও যেন সুন্দর হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় যেমন সম্মানী ছিলেন, তিনি মৃত্যুবরণ করার পরেও তেমনই সম্মানী। তার সম্মানের ন্যূনতম ঘাটতি নাই, তার সম্মানের ন্যূনতম কমতি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন। তা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গেলে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করব। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, বাহ্যিক লিবাসটা যেন সুন্দর হয় সেইভাবে এবং ভদ্রভাবে আমরা সেখানে যাব। আমাদের গলার আওয়াজকে নিচু রাখবো। আমরা মোবাইল নিয়ে ফটো ভিডিও তৈরি করা এগুলো নিয়ে ব্যস্ত থাকবো না। এগুলোর মাধ্যমে বস্তুত অন্যরকম আদবের খেলাফ আচরণ প্রকাশ পায়। আপনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে আপনি যদি এই কাজ করেন, এটা আপনার জন্য অবশ্যই অন্যতম একটা মন্দ দিক। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফটো তুলতে, ছবি তুলতে, ফটো খিঁচতে নিষেধ করেছেন, আর আপনি তার কবরের সামনে গিয়ে আপনি এই কাজ করছেন, এটা অবশ্যই নিঃসন্দেহে এটা নেতিবাচক একটা দিক। আপনি সতর্ক হন। আপনি গিয়েছেন কবর জিয়ারত করতে, বিশ্বের শ্রেষ্ঠ মানুষের কবর জিয়ারত করতে, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের খালিল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী রাসূল রূপে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের সর্দার বানিয়েছেন, যিনি সর্বপ্রথম তার এই কবর থেকে কিয়ামতের দিন উঠবেন, এই বিশ্ববাসী মানব জাতির মধ্যে সর্বপ্রথম তিনিই দাঁড়াবেন, তিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, তাকে দিয়েই জান্নাত উদ্বোধন করা হবে। আপনি সেই মহামানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাচ্ছেন তাকে সালাম দেওয়ার জন্য। আপনার যেন অনুভূতিটা কাজ করে, আপনার ভেতরে যেন আবেগ কাজ না করে। আবেগ প্রবেশ করাবেন তো আপনি বিপদে পড়বেন। আপনার দ্বারা অনেক কিছু ঘটবে যেগুলো সুন্নত বিরোধী কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন। আমরা সেখানে গিয়ে কবরের সামনাসামনি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব। উল্লেখ্য যে সেখানে 3টা গ্রিল আছে সোনালী কালারে। প্রথম যে গ্রিল, এখানে 2টা ছিদ্র আছে, এই 2 ছিদ্র বরাবর ফাঁকা। মাঝখানের গ্রিলে 3টা ছিদ্র আছে। প্রথম যে ছিদ্র, এটা তুলনামূলক একটু সামনে ভাসানো, বড়, এবং ওটার উপরে একটা নেম প্লেট আছে, দেখবেন ছোট্ট একটা নেম প্লেট আছে। এখানে লেখা আছে হুনা আসসালামু আলা রাসূলিল্লাহ, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বরাবর ওই ছিদ্রটা দেওয়া আছে। এর 1 থেকে 1.5 হাত পরে আরেকটা ছিদ্র আছে, এবং এটার উপরেও একটা নেম প্লেট আছে, সেখানে লেখা আছে হুনা আসসালামু আলা আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এখানে আবু বকর সিদ্দিককে সালাম দিন। প্রায় 1.5 হাত, 1 থেকে 1.5 হাত পরেই। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চেহারা বরাবর এই ছিদ্রটি। এরপরে সমান দূরত্বে আরেকটা ছিদ্র আছে, সেখানেও সেম ওরকম নেম প্লেট। এখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিন, তার চেহারা বরাবর এই 3টা ছিদ্র। এই প্রত্যেকের চেহারা বরাবর 1 করে 3টা ছিদ্র। এই গ্রিলের পরে আরেকটা গ্রিল আছে, সর্বশেষ গ্রিল সোনালী কালারের, সেখানেও 2টা ছিদ্র আছে, এবং এই বরাবর পেছনে খালি ফাঁকা, ওখানেও কোনো সালাম দেওয়ার কিছু নেই, কোনো কবর নেই। এখানে উল্লেখ্য যে এই যে 3টা
জায়গায় 3টা ছিদ্র বরাবর আমরা সালাম দেব এবং দূরত্ব একটা থেকে আরেকটা 1 থেকে 1.5 হাত বললাম, তাহলে কি ওনারা এত খাটো ছিলেন? না, বিষয়টা এমন নয়। তাদের কবর হচ্ছে একজনের পেছনে, পিঠ বরাবর পেছনে আরেকজনের পিঠ বরাবর পেছনে আরেকজনের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক বরাবর পেছন সাইডে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাথা, তার বুক বরাবর পেছন সাইডে ওমর রাদিয়াল্লাহু আনহুর মাথা। এই জন্যই এত এই যে অল্প 1 থেকে 1.5 হাত দূরত্ব, যেহেতু চেহারা বরাবর এই ছিদ্রগুলো দেওয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওই তার 2 সাহাবীর এই 3 জনের মাথা হচ্ছে এই দিকে, এটা হচ্ছে পশ্চিম দিক, আর এটা হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিকে পা এইভাবে শোয়ানো হয়েছে। আর একজন মাইয়িতকে শোয়াইতে হয় কোন কাতে? ডান কাতে। যখন এইভাবে মাথা আর এদিকে পা ডান কাত করা হবে, চেহারাটা অটোমেটিক কোন দিকে হবে? কেবলামুখী হবে। মদিনা থেকে কেবলা হচ্ছে এই দিকে, পশ্চিম দিকে না। আমাদের বাংলাদেশ থেকে কেবলা হচ্ছে কোন দিকে? পশ্চিম দিকে, কিন্তু মদিনা থেকে দক্ষিণ দিকে। মদিনা থেকে দক্ষিণ দিকে কেবলা। আমাদেরকে মাইয়িতকে শোয়াইতে হয় কবরে, তার চেহারা কেবলামুখী করে, পশ্চিমমুখী করে না। মুসলমানরা নামাজ পড়ে কেবলামুখী হয়ে, পশ্চিমমুখী হয়ে না। এটা মনে রাখবেন, সূত্র হলো এটা। আমরা নামাজ পড়ি কোন দিকে? কেবলার দিকে। এই দিক বাংলাদেশ থেকে পশ্চিমে হয়, মদিনাবাসীর মদিনা থেকে দক্ষিণে হয়, আবার অন্য এলাকার মানুষের ঠিক আবার অন্য দিক থেকে হবে। এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেবলামুখী, তার পিঠ বরাবর, বুক বরাবর পেছনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেহারা কেবলামুখী, তার বুক বরাবর পেছনে ওমর রাদিয়াল্লাহু আনহুর চেহারা কেবলামুখী। আমরা সেখানে গিয়ে অত্যন্ত আদবের সাথে, মৃদু স্বরে, আওয়াজ উঁচু না করে, কোনো রকমের আনুষ্ঠানিকতা, আলাদা কোনো সিস্টেম পদ্ধতি অবলম্বন না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিব। সালাম যে শব্দে দেব, এই শব্দ হিসেবে সবচেয়ে উত্তম হচ্ছে যে শব্দে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে সালাম দিই। শুনে আশ্চর্য হবেন, খুশি হবেন। প্রত্যেক মুসলিম যারা সালাত আদায় করে, প্রকৃতপক্ষে যারা সালাত আদায় করে তারাই মুসলিম। যারা সালাত আদায় করে না তারা মুসলিম কিনা প্রচন্ড সন্দেহ রয়েছে। সালাত যারা নিয়মিত আদায় করে না, ছেড়ে দেয়, বেনামাজি, এরা মুসলিম কিনা পুরোপুরি সন্দেহযুক্ত। বরং এই ব্যাপারে মুসলিম না হওয়ার ব্যাপারে কঠিন দলিল রয়েছে। তো বলছিলাম যে প্রত্যেক মুসলিম যারা সালাত আদায় করে তারা প্রত্যেক নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়। আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজে সালাম দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজে আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছি। আমরা কমপক্ষে 9 বার সালাম দিই নামাজে। কমপক্ষে কয়বার? 9 বার সালাম দিই। নামাজের প্রথম বৈঠকে, দ্বিতীয় বৈঠকে, জোহরের নামাজে 2টা বৈঠক, 2 বার সালাম দিই। আসরের নামাজে 2টা বৈঠক, আবার 2 বার দিই। মাগরিবের নামাজেও 2টা বৈঠক, 2 বার সালাম দিই। এশার নামাজেও 2টা বৈঠক, 2 বার সালাম দিই। 4 ওয়াক্ত নামাজে 8টা বৈঠক হয়, প্রত্যেক বৈঠকেই প্রত্যেক নামাজে সালাম দেন 8 বার ন্যূনতম। ফজরে 1টা বৈঠক, 1 বার আমরা সালাম দিই। এই ন্যূনতম 9 বার একজন নামাজি ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন দৈনিক। আর সুন্নত, নফল এগুলোতে যদি আমরা অভ্যস্ত থাকি তাহলে তো এগুলোতেও আমরা দিচ্ছি। প্রত্যেক বৈঠকে আমরা তাশাহুদ পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, তারপরে কি পড়ি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমরা সালাম দিচ্ছি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর সালাম বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ এবং আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু এবং তার বরকত। আমরা এইভাবে সালাম দিচ্ছি প্রত্যেক নামাজে। ফলে এই শব্দে সালাম দেওয়াটা শ্রেষ্ঠতম, এই জন্য এটা নামাজের পার্ট, নামাজের অন্তর্ভুক্ত। আমরা এই শব্দে সালাম দেব।
এটার পাশাপাশি যদি অন্য শব্দেও আপনি সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইত্যাদি ইত্যাদি, এই যে শব্দগুলো আছে এগুলো দিয়েও আমরা সালাম দিতে পারি। সালাম দেওয়ার সময় আমাদেরকে নির্দিষ্ট কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে এরকম বিশুদ্ধ কোনো প্রমাণ নেই। সালাম দেওয়ার সময় নামাজে যেভাবে দাঁড়ায় এইভাবে দাঁড়াতে হবে, এটার কোনো ভিত্তি নেই। নামাজে যেভাবে দাঁড়ায় এইভাবে দাঁড়িয়ে সালাম দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া সালামের আদব, এই কথা বললে আপনাকে দলিল দিতে হবে। এত বড় সাহস কিভাবে পায় একজন ব্যক্তি যে এই পদ্ধতিটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর, এই পদ্ধতিটা আবার আল্লাহর নবীর সামনে গিয়ে সালাম দেওয়ার জন্য পদ্ধতি হিসেবে উল্লেখ করা হচ্ছে কোনো দলিল ছাড়া। এটা কি অন্যরকম, এটা কি অধ্যত্বপূর্ণ আচরণ নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাফিযু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সালাতগুলোকে হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী সালাত আসরের সালাতকে তোমরা হেফাজত করো, আর আল্লাহর সামনে দণ্ডায়মান হও বিনয়ের সাথে। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে অতি বিনয়তার সাথে তোমরা দণ্ডায়মান হও, নামাজে কিয়াম করো, মানে নামাজে দাঁড়াও। আর এই নামাজে আমরা দাঁড়াবো কিভাবে, এইটা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এই পদ্ধতিটা নিয়ে যদি কোনো ব্যক্তি দাবি করে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্যও করবে, প্রমাণবিহীন কেউ করলেই আপনি আমল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য বিশেষ কোনো পদ্ধতি নেই। আপনাকে এইভাবে দাঁড়াতে হবে, ডান হাত বুকে রেখে বাম হাত পিঠে রেখে মাথাটা একটু নুইয়ে দিয়ে তারপরে সালাম দিতে হবে, অথবা এইভাবে হাত উঁচু করে সালাম দিতে হবে, অথবা হাত দুটো এভাবে করে সালাম দিতে হবে। এই যে পদ্ধতি মানুষ বানিয়ে নিয়েছে এগুলো মন গড়া, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, সাহাবাগণ করেন নাই, তারাও দেন নাই। আমাদের যুগের কিছু মানুষ বেশি বুঝেছে দিনের নামে, তারা এগুলো তৈরি করে নিয়েছে। এগুলো দিনের অন্তর্ভুক্ত নয়, এগুলো সুন্নত সম্মত আমল নয়, এগুলো বাড়াবাড়ির সময় আমরা সতর্ক হই। প্রিয় দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে গিয়ে তার কাছে চাওয়া, তার কাছে যাচনা করা, চিঠি লিখে নিয়ে সমস্যার কথা লিখে নিয়ে সেখানে ফিকে মেরে আসা, সেখানে ফেলে দিয়ে আসা, এই বিশ্বাসে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, আমার যে সমস্যা আমি লিখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর যে চিঠি দিলাম এটা তিনি পরে আমার সমস্যা সমাধান করবেন, এগুলো সম্পূর্ণ কুসংস্কার, এইগুলো শিরকি বিশ্বাস, এগুলো শিরকি বিশ্বাস। ব্যক্তি নামাজে পড়ে গেল, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই, আর সেই ব্যক্তি কবর জিয়ারত করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইল। তাহলে এই লোক দুই মুখ নাতে কোন মুখ হয়? সে কি একমুখী? সে তো দুমুখা। সে একবার নামাজে বলছে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে বলছে আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছেই চাই, আর কবর জিয়ারত করতে গিয়ে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে অথবা অন্য যে কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার শাফাআতও চাওয়া যাবে না। মনের কাছে শেষ নবীর কাছে সবাই আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়বেন, রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ইলহাম করে দেবেন কিছু শব্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শব্দের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করবেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ইরফা, হে মুহাম্মদ মাথাটা উঠাও, ইশফা, শাফাআত করো। তো এই শাফাআত আপনার নসিবে মিলবে কিনা এটা নির্ভর করে আল্লাহর সিদ্ধান্তের উপর, আল্লাহর সিদ্ধান্তের উপর। মনে রাখবেন রাসূলের শাফাআত আল্লাহর সিদ্ধান্তের উপর নির্ভর করে। কাজে আল্লাহর কাছে চাইবেন, চাওয়ার যে কোনো বস্তু আল্লাহর কাছেই চাইবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না। কবর জিয়ারত করতে গিয়ে সেখানে কিছু ধরা মোছা ইত্যাদি এগুলো থেকে বিরত থাকতে হবে। তারপর আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সালাম দেব, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিব, সালাম দিয়ে আমরা বের হয়ে যাব। সেখানে গিয়ে কান্না করা, কান্নার ভান ধরা, কান্না আসে না তোর উপর তারপরেও কান্নার ভান ধরতে হবে, এই মর্মে আপনার হাতে যে কিতাবটা রয়েছে ওখানে হয়তো লেখাও আছে। কোনো কিছু লেখলেই, আরবিতে লেখলেই সেটা দোয়া হয় না, কোরআনের আয়াত হয় না। আরবি একটা ভাষা, আপনাকে ধোঁকা দেওয়ার জন্য কিছু মানুষ এগুলো করেছে, আরবিতে লিখে দিচ্ছে। অনেকেই লিখে দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মানে কবর জিয়ারত করতে গিয়ে সে যেন এই কথা বলে, এইভাবে দোয়া করে যে قد ضيقت حيلتي أنت وسيلتي فأدركني يا رسول الله, আমার সব কাজ একেবারে আমার উপায় অবলম্বন সব বন্ধ হয়ে গিয়েছে, সংকীর্ণ অবস্থায় রয়েছে, আমার আর উপায় নাই, আপনি আমার একমাত্র ওসিলা, মাধ্যম।
কাজে আপনি আমাকে উদ্ধার করুন। এইভাবে মানুষ গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে গিয়ে দোয়া করে আসে, অথচ এই দোয়ার প্রাপ্য হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআহ, একজন নিরুপায় বিপদগ্রস্ত, যার কোনো উপায় অবলম্বন নাই, সব শেষ, এমন ব্যক্তিকে কে সাহায্য করেন যখন সে দোয়া করেন? আল্লাহ ছাড়া কে সাহায্য করেন? এই বিষয়টি আল্লাহর সাথে, আল্লাহর সামনে ব্যক্ত করার, সেটা গিয়ে ব্যক্ত করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল মুস্তাগাসু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি তো সাহায্য, আপনি তো এমন ব্যক্তি যার কাছে সাহায্য প্রার্থনা করা হয়। নাউজুবিল্লাহ। এই যে শিরকে ভরপুর কথাগুলো, এগুলো থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। কবর জিয়ারত করতে গিয়ে শুধু সালাম দিবেন, শুধু সালাম দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অতিরিক্ত নিজের জন্য, উম্মতের জন্য কোনো দোয়া নয়। আপনি যদি দোয়া করতে চান, কবর জিয়ারত করে বের হয়ে গিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কিবলামুখী হয়ে দোয়া করেন। কবর জিয়ারত করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে গিয়ে সেখানে এই কাজ করার পরে, কবর জিয়ারত করার পরে নির্দিষ্ট কোনো নামাজ নেই। আমার কাছে গত 3 দিন আগে যে প্রশ্ন এসেছিল, এখানে এই প্রশ্নগুলোর উত্তরগুলো এই আলোচনার ভেতরে আসছে। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যিনি প্রশ্ন করেছেন তিনি উত্তর পেয়ে যাচ্ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার পর বা কবর জিয়ারতের আগে জিয়ারত কেন্দ্রিক কোনো নামাজ নেই। কবরস্থান নামাজ মুক্ত থাকবে, মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজআলু মিন সলাতিকুম ফি বুয়ুতিকুম, তোমরা কিছু নামাজ তোমাদের বাড়িতেও পড়ো, আদায় করো। ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা, তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায় নিও না। এর কি ইশারা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মানে কবরস্থানে নামাজ নাই, এই নামাজবিহীন তোমাদের ঘরগুলো যেন না হয়। ঘরেও কিছু নামাজ পড়ো, মানে নফল সুন্নত, এগুলো ঘরে নামাজ পড়ো। আরো অনেক দলিল রয়েছে, আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে। সম্মানিত দিনী ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করে বের হওয়ার সময় উল্টো ভাবে আপনি বের হবেন, পেছন দিকে হেঁটে যাবেন। আপনার সামনের অংশটা কবর মুখে রাখবেন আর পেছন দিকে আপনি হেঁটে যাবেন। আপনি মনে করছেন এটা বিশাল আদবের ব্যাপার, আপনি অনেক আদবওয়ালা ব্যক্তি হয়ে গিয়েছেন। আসলে এটা আদবের ন্যূনতম কোনো বিষয় না। এই আদব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখান নাই। এই আদব সাহাবাগণ বুঝতেন না, জানতেন না, তাবিঈনগণ জানতেন না, 4 ইমামের কেউ জানতেন না, যেটা আপনি জানছেন এখন। নাউজুবিল্লাহি মিন যালিক। যা তারা করেন নাই, বুঝেন নাই, সেটা আপনি বুঝলে সেটা দিন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের জন্য বারবার তার কবরের কাছে যাওয়া, এটা অনুচিত। আপনি কবর জিয়ারত করেছেন, এখন মসজিদে বসে আপনার হোটেলে থেকে চলাফেরায় সবসময় আপনি তার উপর দরুদ পাঠ করুন, সবসময় তার উপর সালাম দিন। আপনি যেখান থেকেই দরুদ পাঠ করেন না কেন, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে। আপনি যেখান থেকেই সালাম দেন না কেন, সেই সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে ঈদ বানায়ো না। ঈদ মুআওয়াদা, বারবার আসা, বারবার আগমনের জায়গা বানায়ো না। তবে কি করবে? ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর তোমরা দরুদ পাঠ করো। ফাইন্না সলাতাকুম তাবলুগুনি হাইসুমা কুনতুম, তোমরা যেখান থেকে দরুদ পাঠ করো না কেন, আমার কাছে তা পৌঁছে। আল্লাহ আকবার। এইভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইন্না লিল্লাহি মালাইকা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ফেরেশতা রয়েছে। সাইয়াহিনা ফিল আরদ, জমিনে তারা বিচরণ করছে। এদের দায়িত্ব হচ্ছে ইউবাল্লিগুনা সালামা আন উম্মতি, আমার উম্মতের যারা সালাম দেয় সেই সালাম আমার কাছে পৌঁছে দেওয়া। যারা সালাম দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাংলাদেশ থেকে, চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে, চিটাগাং থেকে, অমুক অমুক দেশ, অমুক অমুক শহর, অমুক অমুক গ্রামাঞ্চল থেকে, এদের সালাম বিফলে যাবে না। যেই হোক, ধনী গরিব, রাজা প্রজা, ছোট বড়, নারী পুরুষ, সুস্থ অসুস্থ, যেই হোক না কেন, সালাম দিলে তার সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছবেই। আল্লাহ রাব্বুল আলামিন এই সালামগুলো পৌঁছে দেওয়ার জন্য, এই দরুদগুলো পৌঁছে দেওয়ার জন্য বিশেষ বাহিনী নিয়োজিত রেখেছেন। ফেরেশতাই রয়েছে, তাদের কাজই হচ্ছে এই কাজ। কে সালাম দিল এটা পৌঁছে দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন, যখন কেউ সালাম দেয় আমার উম্মতের, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার রূহ ফেরত দেন, আমি তার সালামের জবাব দিই। সুবহানাল্লাহ। আর কি লাগে আমার আর আপনার? বারবার কবরস্থানে যাওয়া না গিয়ে আমরা এইভাবে বেশি বেশি সালাম দিব। যত বেশি সালাম দিবেন তত আপনি উপকৃত হবেন, যত বেশি দরুদ পাঠ করবেন তত আপনি আল্লাহর রহমত পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা বিনিময়ে তার উপর 10 বার রহমত বর্ষণ করেন।
বিপদে আছেন, টেনশনে আছেন, আপনি বেশি বেশি দরুদ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্ধার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর দয়া বর্ষণ করবেন। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমরা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে সালাম দিব এবং সেখানে গিয়ে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়। আমরা সেখানে গিয়ে অবশ্যই কোনো কিছু ধরা, স্পর্শ করা, চুমু দেওয়া, গায়ের সাথে মাখানো, মিশানো, মাসাহ করা, কাফনের কাপড় নিয়ে যাওয়া, নতুন রুমাল নিয়ে যাওয়া, মনে করা এতে বরকত রয়েছে, বাস এই কাফনের কাপড় যদি রওজার আশপাশে কোথাও স্পর্শ করে নিয়ে যেতে পারি, আমি ধন্য, আমার এই কাফন দিয়ে দাফন করা হবে, আমি তো জান্নাতি ছাড়ার কিছু না। এইরকম বিশ্বাসও অনেকের রয়েছে। এগুলো কুসংস্কারে ভরপুর, এগুলোতে কোনো বরকত নেই, এগুলোতে কোনো ফায়দা নেই, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, করতে বলেন নাই, সাহাবাগণও করেন নাই। অতএব আমরাও এগুলো থেকে বিরত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমাদের এই আলোচ্য বিষয়, আজকের যে বিষয়ে আলোচনা করছি, এটা এখনও শেষ হয়নি। ইনশাআল্লাহ আগামীকালকের মাগরিবের নামাজের পরপরই এই বিষয়ে আমরা বাকি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা নিজেরা আসবেন, অন্যদেরকে সাথে নিয়ে আসবেন, এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আলোচনা শেষে রব্বুল আলামিনের কাছে কামনা করি রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর সুন্নত অনুপাতে আমল করার তৌফিক দান করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিপূর্ণ এবং সঠিক ভালোবাসা পোষণ করার তৌফিক দান করুন। আমাদের আমলগুলিকে আল্লাহ রব্বুল আলামিন তারই সন্তুষ্টির নিমিত্তে কবুল করে নিন। قولوا قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.